তাহলে 15 ফেব্রুয়ারি কি অফিসিয়ালি ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 সিজনটা কি স্টার্ট হতে যাচ্ছে? এরকমই কিন্তু একটা সাজেস্টেড ডেট কিন্তু পাওয়া গেছে আজকের মিটিং থেকে। হ্যাঁ, আজকে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং 3 মেম্বার্স কমিটির মধ্যে একটা এমার্জেন্সি মিটিং কিন্তু গঠন হয়। যেই জটটা মোটামুটি আবার গিট পাকিয়ে গেছিল, কিছুটা কিন্তু খোলার চেষ্টা এই 3 মেম্বার্স কমিটি কিন্তু করেছে। এবার কি কি বিষয় এখানে উঠে এসছে অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলবো যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম রেগুলার আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম কিন্তু ট্যাকটিক্যাল ডিসকাশন বলা কিন্তু ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু ভিডিওটা লাইক করে দিও। তো চলো এবার শুরু করি। প্রথম জিনিস হচ্ছে যে এই যে আজকে একটা মিটিং যে আজকে গঠন হয়েছিল 3 মেম্বার্স কমিটি এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে, বেশ কিছু জিনিস কিন্তু এখানে মানে ক্লিয়ার করার চেষ্টা করেছে। কি কি জিনিস ফার্স্টে বলেছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু রেফারিং এবং ব্রডকাস্টিং এর যে প্রোডাকশন বাবদ যে খরচাটা আছে সেটা কিন্তু এআইএফএফ বেয়ার করে দেবে এবছরের জন্য, যেটা ক্লাবসরা অলরেডি বলেছিল যে কোথাও এই যে আদার এক্সপেন্সেস, রেফারি বলো বা এরকম ব্রডকাস্টিং এর জন্য যে প্রোডাকশনের খরচ যেটা বলো, সেটা কিন্তু ক্লাবসরা এবছর বহন করতে পারবে না, সেটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু করতে হবে। তাহলে এই মুহূর্তে কিন্তু জানিয়েছে যে কোথাও রেফারিং আর হচ্ছে তোমার ব্রডকাস্টিং এর জন্য যে বাবদ যে খরচাটা হবে সেটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু বহন করবে এই সিজনের জন্য। নেক্সট যে জিনিসটা জানানো হয়েছে, যেটা ক্লাবসরা অলরেডি জানিয়ে দিয়েছিল, যে কোথাও 2025-26 সিজন মানে এই সিজনটা যদি হয় তাহলে কোনো রকম পার্টিসিপেশন ফিস কিন্তু ক্লাবসরা দিতে পারবে না। কিন্তু এই মিটিং এ কোথাও বলা হয়েছে যে না, 1 কোটি টাকা করে কিন্তু প্রত্যেকটা ক্লাবের কাছে কিন্তু বরাদ্দ করা হবে। এই 1 কোটি টাকা কিন্তু পার্টিসিপেশন ফিস বাবদ কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু পে করতে হবে। আদারওয়াইজ তার শাস্তি কি হবে সেটা আমি পরে নিয়ে কথা বলছি। সেই জিনিসটাও কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছে যে কোথাও কোনো ক্লাব যদি এই জায়গা থেকে পিছিয়ে যায় বা এই জায়গা থেকে রিফিউজ করে দেয় তাহলে তার শাস্তিটা কি হতে চলেছে এটা মোটামুটি আমরা সবাই জানি, যে কোথাও রেলিগেট হয়ে যাবে। সেটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে কোথাও এই জায়গা থেকে যদি রিফিউজ হয় বা কেউ রিজেক্ট করে এই জায়গাটা থেকে, তাহলে কিন্তু তাকে রেলিগেট করে দেওয়া হবে ইন্ডিয়ান টপ টিয়ার লিগ থেকে। কিন্তু তারপরে যে জিনিসটা জানানো হয়েছে সেটা কিন্তু এই যে লিগটার কিন্তু ওনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সেটা অলরেডি বলে দিয়েছে। তাহলে কিন্তু অপারেশন বাবদ যা যা জিনিসপত্র অফিসিয়ালি বা কোথাও অপারেশন বাবদ যেসব জিনিসগুলো লাগে সেটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কিন্তু কন্ট্রোল করবে, কারণ তারাই এখানে কিন্তু লিগের ওনার। আর খুব শীঘ্রই কিন্তু এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ কবে থেকে স্টার্ট হচ্ছে সেই পার্টিকুলার ডেটটা কিন্তু নেক্সট উইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো কোথাও সম্ভাব্য ডেট হিসাবে কিন্তু 15 ফেব্রুয়ারি কিন্তু ধরা হয়েছে, যে কোথাও 15 ফেব্রুয়ারি কিন্তু এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু শুরু হতে পারে। এটা একটা সাজেস্টেড একটা ডেট। এই ডেটটা কিন্তু মোটামুটি ফাইনাল এখনো পর্যন্ত হয়নি, এটা কিন্তু প্রায় ফাইনালের দিকেই কিন্তু রয়েছে, কিন্তু ডেটটা কিন্তু জানা যাবে নেক্সট উইকে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু ডেটটা কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। তাড়াতাড়ি কিন্তু জিনিসটাকে একদম ডিলে না করে বেশ একটা ছোটখাটো ক্ল্যারিটির মধ্যে জিনিসটাকে এনে কিন্তু লিগের কিন্তু ডেট সবকিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছে এই কমিটি। তো মোটামুটি ক্লাবস গুলো যে দাবিটা তুলে ধরেছিল সেই দাবির কিন্তু মানে মোটামুটি অনেকগুলো কিন্তু মানে ক্ল্যারিটি কিন্তু ক্লাবসরা পেয়ে গেছে, কিন্তু অনেক জিনিসের কিন্তু ক্ল্যারিটি এখনো পায়নি। ক্ল্যারিটি থেকে বলা ভালো যে কোথাও মানে এই 3 মেম্বার্স কমিটি বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু ক্লাবসগুলোর যে আর্জিটা ছিল সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। যেমন হচ্ছে পার্টিসিপেশন ফিস বাবদ যে 1 কোটি টাকা, যেটা অলরেডি বলে দিয়েছিল আইএসএল এর 13টা ক্লাব যে এই সিজনে কিন্তু আমরা দিতে পারবো না পার্টিসিপেশন ফিস, সেটা কিন্তু এই আজকের মিটিং এর পর কিন্তু তারা ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে এই 1 কোটি টাকা বরাদ্দ করা হবে প্রত্যেকটা টিমের কাছে পার্টিসিপেশন ফিস বাবদ। তো এই টাকাটা কিন্তু পে করতে হবে। যদি কেউ পে করতে না চায় বা যদি এই যে অফারটা রয়েছে অফারটা যদি কেউ রিজেক্ট করে বা রিফিউজ করে, তাহলে কিন্তু সেই টিমটাকে কিন্তু রেলিগেট করে দেওয়া হবে টপ টিয়ার লিগ থেকে, মানে সেটা ফার্স্ট ডিভিশনে চলে আসবে বা যেটাই হোক না কেন আইএসএল থেকে কিন্তু তাকে রেলিগেট করে দেওয়া হবে, মানে মেনলি সে আই লিগে চলে আসবে। তো এখানে বলা হলো যে কুডোস টু দ্য 3 মেম্বার্স কমিটি, তারা কিন্তু যতই জট আসুক না কেন সেই জটটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু খোলার চেষ্টা করছে প্রত্যেকটা জটের পরেই। কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা পার্টিকুলার এই মিটিংটা থেকে যে জিনিসগুলো বেরিয়েছে এটা কিন্তু অনলি ফর দ্যাট ওই 3 মেম্বার্স কমিটি, তারা যদি এই জিনিসটার মধ্যে ইনভলভ না থাকতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু জট কাটতো না
কি মানে সবকটা এখনো পর্যন্ত কিন্তু ক্ল্যারিফাই হয়নি, কিছুটা হলেও কিন্তু ক্ল্যারিফাই হয়েছে। এবার দেখার বিষয় যে ক্লাবসদের তো কিছুটা দাবি মানা হয়েছে, কিছুটা দাবি মানা হয়নি, এরপরে ক্লাবসদের ঠিক এর রিয়াকশনসটা কি হয়, এরপরেও কি আবার কোনো রকম চিঠি যায় ক্লাবসদের তরফ থেকে, নাকি কোথাও যে না ঠিক আছে ইটস ওকে আমরা এই পর্যন্ত বহন করে নিতে পারবো, তাহলে লিগটা এবার শুরু করা যাক, আমরা কিন্তু সম্মতি দিচ্ছি, এরকম একটা সম্মতি দিয়ে এই বছরের অ্যাটলিস্ট ইন্ডিয়ান সুপার লিগের বলটা যাতে মাঠে গড়াতে পারে সেই দিকে এবার এগোয়। এবার সেটা তো সময়ের কথা বলবে যে ক্লাবসগুলোর মধ্যে কি ডিসকাশন হয়ে তারা কি ডিসিশন নিচ্ছে যে তারা খেলবে কি খেলবে না, সেটা তো আমরা সময়ের মধ্যে জেনে যাবো, আজকে কালকে পরশুর মধ্যে কিন্তু সেই জিনিসটা আমরা জেনে যাবো। কারণ ক্লাবসের তরফ থেকেও তো কোনো রকম রিপ্লাই তো আসবে, শুধুমাত্র যে ফেডারেশন বলে যাবে সেটা তো হয় না, কারণ এর আগেও কিন্তু ক্লাবসরা তাদের মতামত কিন্তু জানিয়ে এসছে প্রত্যেকটা মিটিং এর পরে। তো এই মিটিংটা যেটা হয়েছে, এই মিটিং থেকে যেটা আউটকামস বেরিয়ে এসছে, ক্লাবসদের জন্য যে জিনিসটা এই মিটিং থেকে জানানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই তার পরিপ্রেক্ষিতে আউটকামস কিন্তু ক্লাবসরা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু অবশ্যই জানাবে। এবার কি জানায় সেটা হচ্ছে সময় বিষয়, অবশ্যই এটা সময় কথা বলবে। তো মোটামুটি আজকের মতন এইটুকুই, ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত তোমরা একটুখানি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে ভিডিওটা একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।